তোমরা যারা ক্লাস 7-এ তোমরা পড়ছো, তোমাদের নিশ্চয়ই সবারই পরীক্ষা হয়ে গেছে। তোমরা 8-এ উঠবে। তোমাদের জন্য কোষে দেখি 4.2 এই চ্যাপ্টার অঙ্ক তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখো, আ একে দাগে দেখো, দুটি সংখ্যার গুণফল 3x² প্লাস 8x প্লাস 4 এবং একটি সংখ্যা 3x প্লাস 2 হলে অপর সংখ্যাটি কত? মানে অপর সংখ্যাটি লিখি। দেখো, দুটি সংখ্যার গুণফল এইটা। সেই দুটি সংখ্যার গুণফলের মধ্যে একটি সংখ্যা বলেছে এইটা। তাহলে আমরা কি অপর সংখ্যাটি সমান কি জানি? দুটি সংখ্যার গুণফল ডিভাইডেড বাই মানে ভাজিত একটি সংখ্যা। তাহলে এই সংখ্যাটাকে এই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তো দেখো, আমি আগে লিখে রেখেছি। দেখো, কোষে দেখি 4.2 শ্রেণী অষ্টম। দেখো, তোমাদের এই ভাগের চিহ্ন। দেখো, এটা হচ্ছে 3x² প্লাস 8x প্লাস 4, 3x প্লাস 2 দিয়ে ভাগ করতে হবে। দেখো, তোমাদের এইভাবে যে ভাগ, তোমাদের এই ক্লাস 8-এ তোমাদের নতুন, তোমরা একটু ভালোভাবে দেখে নাও কীভাবে অঙ্কটা হচ্ছে। দেখো, এখানে প্রথম যে সংখ্যাটি আছে 3x², এখানে দেখো এখানে আছে 3x, তাহলে এখানেও 3 এখানেও 3। দেখো, এইখানে x আছে আর এখানে আছে x²। তাহলে তাহলে এই সংখ্যাটাকে এই সংখ্যা দিয়ে ভাগ করতে হলে তাহলে আর কি চাই না, আমাকে এখানে এই ভাগফলের জায়গাতে লিখতে হবে x। কারণ দেখো, 3x এর সঙ্গে x গুণ করলে তবে 3x² হচ্ছে। তাহলে এখানে 3x গুণিত মানে এই 3x এর সঙ্গে x গুণ করলে 3x²। তাহলে দেখো, এই যে x লিখলাম, এই x এর সঙ্গে এই সংখ্যা গুণবো, এই মানে গুণ করবো, আবার এই x এর সঙ্গে 2 গুণ করবো। তাহলে দেখো, এখানে হচ্ছে, এখানে প্লাস আছে, প্লাস লিখলাম, 2 এর সঙ্গে x গুণ করলে 2x। এবার ভাগের বেলায় কি আমরা কি জানি, আমরা এই যে গুণ করার পর যে সংখ্যাটা লিখলাম, সেটাকে কি করতে হবে, এই উপরের দিকে বা উপর সংখ্যা থেকে নিচের সংখ্যা বিয়োগ করতে হবে। বিয়োগের ক্ষেত্রে কি করতে হবে, এখানে কোনো চিহ্ন নেই, মানে এখানে প্লাস আছে, ধরে নিতে হবে প্লাস থাকলে কি হবে, তার বিপরীত চিহ্ন হবে। এখানে প্লাস আছে, মাইনাস হবে। দেখো, যেই চিহ্নটা এখানে লিখলাম সেই চিহ্নটাই আমাকে এই সংখ্যাটার এই চিহ্নটাই এখানে আমাকে ধরতে হবে। মানে এখানে -3x² প্লাস x², তাহলে এইটা কেটে যাবে। এখানে দেখো, -2x প্লাস 8x, এটা বিয়োগ করলে কি হবে, +6x এখানে থাকবে। উপরে কত আছে, 4 আছে। এবার দেখো, এখানে 6x, এখানে 3x, এখানেও x আছে, এখানেও x আছে। তাহলে কি গুণ করলে 3x এর সঙ্গে কত গুণ করলে 6x হবে না, 3 দুগুণে 6। তাহলে এখানে প্লাস আছে, এখানে প্লাস লিখবো 2। তাহলে 2 এর সঙ্গে 3x গুণ করলে +6x, আর এখানে প্লাস লিখবো, আর এখানে 2 দুগুণে 4, 4 লিখবো। এখানে দেখো, প্লাস লিখেছিলাম, মাইনাস লিখবো। এখানে প্লাস লিখেছিলাম, তার বিপরীত চিহ্ন হবে মাইনাস। তাহলে -6x প্লাস 6x -4 প্লাস 4 সমান কেটে গেল, সমান 0। তাহলে অতএব কি হলো না, অপর সংখ্যাটি সমান কত লিখবো? অতএব অপর সংখ্যাটি সমান, অপর সংখ্যাটি অপর সংখ্যাটি সমান কি হলো, ভাগফল কত হলো? ভাগফল হলো x প্লাস 2, এটাই উত্তর হলো। তারপরে দেখো, তারপরে দ্বিতীয় অঙ্কটা দেখো কি বলেছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24x² মাইনাস 65xy প্লাস 21y² বর্গ সেমি। আমরা এবার দেখো, দৈর্ঘ্য দিয়ে দিয়েছি। আমরা কি জানি, ক্ষেত্রফল সমান কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে প্রস্থ এখানে বার করতে হবে। প্রস্থ মানে কি, ক্ষেত্রফল ডিভাইডেড বাই দৈর্ঘ্য। তাহলে এইটাকে এইটাতে ভাগ করতে হবে। দেখো, আমি আগে লিখে রেখেছি। দেখো, এখানে 8 আছে, এখানে 24 আছে, এখানে x আছে, এখানে x² আছে। তাহলে আরেকটা x নিয়ে আসতে হবে। 8 এর সঙ্গে কত গুণ করলে 24 হয়? 8 এর সঙ্গে 3 গুণ করলে 24 হয়। তাহলে এখানে 3 লিখবো, আর এখানে আছে x, এখানে x², তাহলে একটা x লিখবো। এবার দেখো, 8 এর সঙ্গে 3 গুণ করলে 24 হয়ে গেল, x এর সঙ্গে x গুণ করলে x² হয়ে গেল। এখানে দেখো প্লাস, আচ্ছা প্লাস লিখলাম। এবার দেখো, এখানে মাইনাস, এখানে কিছু নেই, মানে প্লাস। মাইনাসে প্লাসে মাইনাস হলো। আর 3 তিরিকে কত হবে, 3 তিরিকে 9, আর xy এও একই হচ্ছে রাশি xy, এটাও হচ্ছে xy। এবার দেখো, এখানে প্লাস ছিল মাইনাস হবে, আর এখানে মাইনাস ছিল প্লাস হবে, বিয়োগের যেটা নিয়ম। দেখো, এখানে প্লাস 24x², এখানে -24x² হয়ে গেল। এবার দেখো, উপরে আছে -65x, নিচে আছে +9x, তাহলে বিয়োগ হবে। 65 থেকে 9 বিয়োগ হলে কত হবে, এখানে 15, 15 থেকে 9 বিয়োগ হলো 6, 6 হাত থেকে 1 5 মানে 56। তাহলে এখানে মাইনাসটা বেশি, আর এখানে হচ্ছে +9x, কিন্তু এখানে মাইনাস হবে, কারণ এইটা মাইনাসটা বেশি, মাইনাস থেকে এই +9x বিয়োগ হচ্ছে, ওই জন্য মাইনাস কি হচ্ছে, 56xy হবে। আর এখানে কি পড়ে আছে, 21y² পড়ে আছে। এবার দেখো, এখানে মাইনাস, এখানে কিছু নেই, মানে প্লাস। মাইনাসে প্লাসে মাইনাস লিখবো, আর এখানে কত আছে, x আছে, এখানে x আছে কিন্তু y নেই। তাহলে এখানে y আমি লিখলাম, আর এখানে দেখো 7 8 56, 8 এর সঙ্গে 7 গুণ করলে তবে 56 হচ্ছে। তাহলে এখানে 8 এর সঙ্গে 7, মানে 7 এখানে গুণ করবো, তাহলে 7 8 56, 56 লিখলাম। আর হচ্ছে x এর সঙ্গে y গুণ করলে xy হলো। এখানে দেখো, এবার এইটার সঙ্গে এইটা গুণ করলাম, আবার এইটার সঙ্গে এইটা গুণ করবো। তাহলে কি মাইনাসে মানে কি হলো, প্লাস 3 7 21, 21y²। এখানে কিছু নেই, মানে প্লাস, তাহলে এখানে মাইনাস হবে। আর এইটা কি হচ্ছে, আর এটা প্লাস আছে, এইটা কি হয়ে যাবে, মাইনাস। তাহলে এইটা কেটে গেল। আচ্ছা, এইখানে কি হয়েছে, আচ্ছা দেখো, এইখানে যে আমি মাইনাস নিয়েছিলাম, 7 এর সঙ্গে 8 গুণ করলে 56, আর x এর সঙ্গে y গুণ করলে xy। আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস, এটা মাইনাস তো এখানে করতে হবে, সেটা আমার করা হয়েছিল না। তাহলে এইখানে মাইনাস হলে এখানে প্লাস হবে। এখানে প্লাস ছিল, এই যে মাইনাসে মাইনাসে প্লাস করেছিলাম, মাইনাস করে প্লাস ছিল বলে মাইনাস হয়েছে। বিয়োগের ক্ষেত্রে +56xy -56x কেটে গেল, তাহলে এটা 0 হলো। তাহলে উত্তর কি হলো, 3x - 7y, এইটাই উত্তর হলো। তাহলে প্রস্থ হতে নির্ণেয় প্রস্থ সমান, এখানে কি লিখবো, নির্ণেয় প্রস্থ
সমান কি হচ্ছে এই যে 3x মাইনাস 7y, এটাই উত্তর হচ্ছে। এখানে সেমি লিখে দেবো, এখানে কি লিখবো, সেমি লিখতে হবে, কারণ এখানে সেমি আছে। দেখো তারপরে অঙ্ক দেখো, তারপরে কি আছে, বলছে অঙ্কে একটি ভাগ অঙ্কে ভাজ্য বলেছে এত, যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে, আর যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। ভাজক বলে দিচ্ছে এত, ভাগ বল কত, ভাগশেষ কত। দেখো আগে আমি দেখো তুলে রেখেছি, দেখো এখানে কি আছে, প্রথম অক্ষরটাই আমি দেখবো, প্রথম অক্ষর নয়, প্রথম সংখ্যাটি আমার দেখতে হবে x4, এখানে কত আছে x², কি দরকার, তাহলে গুণ করতে হবে, তাহলে আমাকে x² সঙ্গে x² মানে আমি জানি গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে x² আর স্কোয়ার যোগ হল x4, তাহলে এখানে কি লিখবো, এটার সঙ্গে এটা গুণ করবো, আবার এটার সঙ্গে এটা গুণ করবো, আবার এটার সঙ্গে এইটা গুণ করবো, তাহলে এখানে কি হবে x4। আচ্ছা এখানে প্লাস লিখবো, এই দেখো এখানে x², এখানে x³ লিখবো। আচ্ছা এখানে y লিখে দেবো। আচ্ছা এখানে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কি হবে x²y², এখানে কোথাও আছে x²y² নেই এখানে, তাহলে এই ঘরে কিন্তু আমি লিখবো না, আমাকে আলাদা ঘরে এখানে লিখতে হবে মাইনাস x², সরি এখানে কি লিখবো, x²y² লিখবো। মাথা ঠান্ডা করে অঙ্ক করতে হবে এগুলো, প্লাস আছে মানে মাইনাস করতে হবে। আচ্ছা প্লাস আছে মানে মাইনাস, এখানে মাইনাস আছে মানে প্লাস। এবার দেখো আমাকে ক্ষেত্রে এইটা বিয়োগ হয়ে এইটা কেটে গেল, এটাও কেটে যাবে, এটা মাইনাস x², এখানে প্লাস x³ কেটে যাবে। এবার তাহলে এইটা আমাকে প্লাস x²y² নেমে যাবে, তারপরে কি নামবে, এটা হলো, তারপরে হচ্ছে প্লাস x y², আর এখানে কি আছে মাইনাস y4 নামিয়ে দেবো। এবার দেখো এইটা তো ইয়ে হয়েছিল, বিয়োগ হয়ে নেমেছিল, মানে হ্যাঁ বিয়োগ মানে সাইন চেঞ্জ হয়েছে, নেমেছে। এবার দেখো এখানে কি আছে x²y², এখানে শুধু আছে x², এখানে প্লাস আছে, তাহলে প্লাস y² করবো, তাহলে এইটার সঙ্গে এইটা গুণ করবো, তার সঙ্গে এইটা গুণ করবো, তার সঙ্গে এইটা গুণ করবো। দেখো কি হবে, দেখো এই যে এই x² সঙ্গে y² গুণ করলে কি হবে, এখানে প্লাস আছে এখানেও প্লাস, তাহলে প্লাস x²y² লিখবো, আবার এইটার সঙ্গে এইটা গুণ করবো, এখানে y², এখানে y কিউ হয়ে যাবে। দেখো এখানে y কিউ আছে, কোথাও y কিউ নেই, তাহলে এখানে কি লিখবো, তাহলে y আলাদা করে লিখবো, এখানে প্লাসই হবে, প্লাস x লিখবো। আচ্ছা এইটার সঙ্গে এটা গুণ করলে দেখো এখানে কি আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস y² গুণ করলে তাহলে y4 হবে, মাইনাস y4। ঠিক আছে, এখানে মাইনাস আছে প্লাস, আচ্ছা এখানে প্লাস আছে মাইনাস, এখানে প্লাস আছে মাইনাস, এখানে প্লাস y4 মাইনাস y4 কেটে গেল, মাইনাস x²y² প্লাস x²y² কেটে গেল, পড়ে থাকছে কি xy², এখানে পড়ে থাকছে কি এটা মাইনাস, মাইনাস হবে মাইনাস xy²। আচ্ছা এটা হলো। আচ্ছা এইবার দেখো চলো এইটা হচ্ছে বিয়োগ হলো এটা। দেখো এইখানে আমার একটা জায়গায় ভুলে গেছে, এখানে হচ্ছে xy³ ছিল, আমি এটাকে y² হয়েছিলাম, এটা হচ্ছে কিউ হবে, তাহলে এইখানে যে আমি এটা লিখেছিলাম এটা তাহলে xy³ হবে। আর এইখানে হচ্ছে কি হয়েছিল, প্রথমেই প্লাস প্লাস কোনটার সঙ্গে গুণ হয়েছিল, দেখো এটার সঙ্গে এইটা আমি এখানে লিখে দিয়েছিলাম, তাহলে এইটার সঙ্গে এইটা হবে, তাহলে xy³ হয়ে যাবে, তাহলে এইটা এখানে না লিখে কি লিখবো, xy³, এখানে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, তাহলে এইটা কেটে যাবে, তাহলে এটা মাইনাস xy³ প্লাস xy³ কেটে গেল, তাহলে এখানে কিছু নেই, 0। তাহলে উত্তর কি হলো, এইটা হলো। তাহলে আমাদের নির্ণয় ভাগফল সমান কি লিখবো, এখানে নির্ণয় ভাগফল সমান, নির্ণেয় ভাগফল সমান x²y², এবং ভাগশেষ সমান কী হবে, ভাগশেষ সমান 0, ভাগশেষ সমান 0। ঠিক আছে, তাহলে এইখানে আমার এখানে বুঝতে, এখানে যে xy³ ছিল এটা আমি দেখতে ভুল হয়েছিল বলে এখানে আমি xy² করেছিলাম, এইটা নামলে সবগুলোই মিলে যাবে, সবগুলোই হচ্ছে মিলে গিয়ে 0 হবে। উত্তর হচ্ছে কি x²y²। ঠিক আছে, ভিডিওটা বড় হয়ে গেল, এরপরে আমি এইগুলো এরপরে ভিডিও আমি দেবো, তারপরে যেগুলো আছে। নমস্কার।